صلاة يا رسول الله عليكم سلام يا حق لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه إلا الله لا صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीन ओ मकान तुम्हारे लिए चुनीन ओ चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलागल उला बिकमालिही हसनत जमीउ हसानिही उपस्थित অত এলাকার ঐতিহ্যবাহী হাজী আমেনা খাতুন জামিয়া মসজিদে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সম্মানিত 4 মাসের 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো পবিত্র জিলহজ মাস, যে মাসের মধ্যে আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর বাইতুল্লাহর দিকে রওনা হয়েছেন পবিত্র হজের উদ্দেশ্যে। এমন বরকতপূর্ণ রহমতময়
সম্মানিত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। মন প্রাণ উজাড় করে আমার আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি। যে নবীর নাম না ধরলে দোয়া কবুল হয় না, যে নবীর নাম না ধরলে আজান হয় না, একামত হয় না, নামাজ হয় না, যে নবীকে ভালো না বাসলে মুমিন হয় না, ঈমানের পরিপূর্ণতা পায় না, যে নবীর নাম না ধরলে আমার আল্লাহ খুশি হয় না, আমার আল্লাহ দোয়া কবুল করেন না, সে মহান মুনিব রব্বুল আলামিন যে রাসূলুল্লাহর আকাশ চুম্বী জনপ্রিয়তা, আকাশ চুম্বী শান মান আসমত যে নবীকে দান করেছেন, যে রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, সে রাসূলুল্লাহর নূরানী দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ সালাম খানা সোনার মদিনায় পৌঁছে দিক। মন প্রাণ উজাড় করে আল্লাহকে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মাসকে এক একভাবে সম্মানিত করেছেন। যেমন পবিত্র মাহে রমাদানুল মাস, রমজান মাসকে কোরআন দিয়ে আল্লাহ দামি করেছেন, ঠিক কিনা? ঠিক তেমনি এই সম্মানিত 4 মাসের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হল বর্তমান চলিত জিলহজ মাস, বড় সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলি। এই মাসে আদায় করা হয় ইসলামের অন্যতম রকম। ইসলাম নামক বাড়িটার 5টা খুঁটি রয়েছে। খুঁটি কয়টি? 5টি। কোন ঘর বা বিল্ডিংয়ে ফিলার না থাকলে, খুঁটি না থাকলে যেমন ঘর বাড়ির অস্তিত্ব রক্ষা করা যায় না, ঠিক তেমনি ইসলাম নামক বাড়িটার 5টা খুঁটি ফিলার রয়েছে। যে পিলার সম্পর্কে, খুঁটি সম্পর্কে আমার আল্লাহ বলেছিলেন, আমার নবী হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেন, বুনিয়ান ইসলাম আলা খামসিন, নামাজ, রোজা, হজ। এখানে 3 নম্বর রুকুন হলো হজ। যেই সমস্ত ব্যক্তি সামর্থ্যবান, আল্লাহ তাদের উপরে হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আবার এই মাস দামি হয়েছে ওই কারণে, এই মাসে একদিকে ইসলামের 3য় রুকন আল্লাহর ফরজ বিধান, আল্লাহর নিয়ামতের শুকরিয়ার অন্যতম একটা মানব মাধ্যম হলো সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করা। যে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এই বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলা ইন্না হাররামাশ শুহুরি আশহুরুকুম হাযা। এই দুনিয়ার মানুষ, এই জগতের মানুষ, শোনো, তোমাদের জন্য একটা সম্মানিত মাস নির্ধারণ করা হয়েছে, যে মাসের নাম জিলহজ মাস। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে 10টি রাতের কসম খেয়েছেন আমার আল্লাহ, ওয়াল ফাজরি,
ওয়ালায়ালিন আশির, শপথ সেই 10 রাতের 10 দিনের। 10 রজনী বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ দেশ যে 10 রজনীর ওয়ালায়ালিন, আল্লাহ যে 10 রজনীর শপথ করেছেন সেই 10 রজনী হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। উচ্চ স্বরে বলি সুবহান, আল্লাহু আকবার বলেন। এই 10 রাতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বিন সুবাইর, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে বলেছেন, প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির এই মতটিকে বলেছেন সহিহ বলেছেন। জিলহজ মাসের 1 থেকে জিলহজ মাসের প্রতিটা আমল আল্লাহর কাছে অত্যন্ত দামি, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ স্বরে বলি সুবহান। জিলহজ মাস আল্লাহর কাছে অনেক দামি, বান্দার জন্য নিয়ামত নিয়ে এসেছেন জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসে আমাদের করণীয় হলো, জিলহজ মাসে আমাদের করণীয় হলো যারা বিশেষ করে যারা কোরবানি দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুল, নখ, মোষ ইত্যাদি না কাটা, লোম সহ। বিশেষ করে যারা কোরবানি দিবে তারা এই সমস্ত বিষয় কাটবে না, তবে এগুলো ফরজ বিষয় নয়, সুন্নত, না কাটাটা সুন্নত। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখা, বেশি বেশি পরিমাণ জিলহজ মাসের 10 তারিখে বেশি বেশি পরিমাণ ইবাদত করা, আল্লাহর জিকির করা, তওবা করা। সামর্থ্যবান ব্যক্তি এই মাসে হজ করা এবং আইয়ামে তাকবীরে তাশরিক পাঠ করা। সুবহানাল্লাহ বলি না। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার তাকবীর পরে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহর কাছে পেশ করা, আল্লাহর কাছে পাঠ করা, তওবা করা। সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ওই সমস্ত ব্যক্তি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, ইয়া রব, আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দিয়েছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে, সেই নিয়ামত থেকে কোরবানি আদায় করাকে সুন্নত বলা হয়। জোরে সোরে বলি সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআন কারীমে আমার আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যারা কোরবানি করবেন, ওই কোরবানির গরুর মাংস, হাড্ডি, লক্ষ্য কোনো কিছু আমার কাছে আসবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি শুধু মানুষের অন্তর দেখব, কার ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভিতরে আল্লাহর মহব্বত আছে, রাসূলের ইতাআত আছে, আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে কারা কোরবানি দিচ্ছে, আমি আল্লাহ শুধুমাত্র এগুলো দেখব। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আবার বলেন, উম্মত শুধু আমি তোমাদেরকে নয়, প্রত্যেক নবীর উম্মতকে কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক নবীর উম্মতের কোরবানি হয়েছে, আমার নবীও সেই কোরবানি দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, দুধের বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা এত সুন্দর যে আল্লাহ কোরআন কারিমে একেবারে সুন্দর করে আনলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে বলেছেন, ইয়া খালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, অতঃপর ও আমার প্রিয় সন্তান বলো তোমার এই ব্যাপারে তোমার মত কি। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম একজন মাসুম বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করে দিচ্ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যে স্বপ্নে দেখেছেন আপনি তার বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবরকারী হিসেবে, ধৈর্যশীল হিসেবে আপনি আমাকে, আপনি সবরকারী ধৈর্যশীল হিসেবে আপনার পাশে আমাকে পাবেন। আল্লাহর হুকুম আদায় করুন ও আমার পিতা, আপনি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিন। শুধু তাই নয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি, অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, সন্তানকে যখন জবাই করে দেওয়ার জন্য সন্তানকে যখন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই করে দিবেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি যখন সন্তানকে জবাই করে দিচ্ছে, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল দ্রুত যাও, দ্রুত যাও, জান্নাত থেকে দুব্বা এনে ইসমাইলকে সরাইয়া দুব্বা দিয়ে আমার আল্লাহ কোরবানি, ইসমাইলের কোরবানি কবুল করলেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এখানে একদিকে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা, অপর দিকে ছিলেন ইসমাইল আলাইহিস সালামের জন্য পরীক্ষা, আবার আরেক দিকে ছিলেন মা হাজারার জন্য পরীক্ষা। আচ্ছা, পৃথিবীর কোন মা কি আছেন তার সন্তানকে জবাই করে দিবে? পৃথিবীর কোন পিতা তার সন্তানকে জবাই করে দিবে? পৃথিবীর সন্তান নিজে নিজে জবাই হবে? তাদের তিনজনের মুখলেস নিয়ত ছিল, যেই নিয়ত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল আল্লাহকে সন্তুষ্ট করার, সেই নিয়তে ছিল ইসমাইল আলাইহিস সালামের, একই নিয়তে ছিল মা হাজরার। জোরে সোরে বলি সুবহান।
তিনজনের নিয়ত ছিল একটা, যে আল্লাহকে খুশি করা। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহকে খুশি করা, তাকওয়া অর্জন করা। আমার আল্লাহ আমাকে যেটা বলেছেন আমি সেটাই করব। সেজন্য তো ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো জবিহুল্লাহ, খলিলুল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আমার আল্লাহ বলতেছেন কুল ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে জিবরাইল, দ্রুত যাও সেই নমরুদের অগ্নিকুণ্ডকে সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সেই অগ্নিকুণ্ডকে তুমি শীতল করে দাও, আরামদায়ক করে দাও। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিলেন আমার আল্লাহ খলিলুল্লাহ। আর যখন ইসমাইল আলাইহিস সালামকে সত্যি সত্যি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই করে দিচ্ছেন, তখন আল্লাহ জান্নাত থেকে আসলামা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল আর দেরি করিও না, দ্রুত যাও। সত্যি সত্যি আমার ইব্রাহিম তার সন্তানকে আমি আল্লাহর প্রেমে পড়ে, আমি আল্লাহকে ভালোবেসে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়ার পরিচয় দিতে গিয়ে, আল্লাহর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে সত্যি সত্যি আমার ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিবেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আরেক উপাধি নাম হলো জবিহুল্লাহ। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। কোরবানি এটা ভোগের জন্য কোরবানি হয় নাই। কোরবান শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা, আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। অনেকে কোরবানি দিতে পারেন না, আবার অনেকে কোরবানি দিচ্ছেন। যে সমস্ত ব্যক্তি কোরবানি দিতে পারে না অথবা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, ওই সমস্ত ব্যক্তি লজ্জিত হওয়ার কিছু নেই। কারণ এই কোরবানির বিধান সকল ব্যক্তির উপর ওয়াজিব নয়। কি নয়? সকল ব্যক্তির উপরে ওয়াজিব নয়। নামাজ যেমন সমস্ত বালিকার উপরে নামাজ যেমন ফরজ, নামাজের যে বিধানের ক্ষেত্রে ফরজ করে দিয়েছেন ওয়াজিব, সেক্ষেত্রে ফরজ নয়। বিষয়টা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং কোরবানি কেউ যদি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিতে না পারে, এখানে লজ্জিত হওয়ার কিছু নাই। আপনার উপর ওয়াজিব নয়, আপনি করবেন না। যার উপর ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি কোরবানি আদায় করবে। একেবারে ভেরি সিম্পল বিষয়। বোঝার ক্ষেত্রে সমস্যা কি? বোঝার ক্ষেত্রে সমস্যা। যে সমস্ত ব্যক্তির উপরে কোরবানি কার উপরে ওয়াজিব হয়, কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি শুনতেছেন? কোরবানি কার উপরে ওয়াজিব হয়? যাকাত নেশাবের মালিক হলে সেই নেশাব 1 বছর মজুদ থাকলে, খেয়াল করবেন, যদি যাকাত ওই অবস্থায় ব্যক্তির উপরে ফরজ হয়, যে নেশাব 1 বছর মজুদ থাকলে, কোনো ব্যক্তি সারা বছর কোনো টাকা পয়সা নাই, কোরবানের দিন সকালবেলায় 50,000 টাকার মালিক হয়েছেন, সম্পদের মালিক হয়েছেন, সঙ্গে সঙ্গে তার উপর কোরবানি ওয়াজিব। আমি স্বর্ণ রূপা এদিক এদিক যাচ্ছি না, তোলা মোলা দিকে যাচ্ছি না, একেবারে শরীয়তের আবিধানিক মূল অর্থটা বলে দিলাম। কোনো ব্যক্তি সারা বছর টাকা পয়সা নাই, অভাবে আছে, হঠাৎ করে কোরবানের দিন যে কোনো কারণে 50,000 টাকার মালিক হলো, কারণ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবের মালিক সত্য নয়, মজুর টাকা সত্য।
কথাকে বুঝতে পেরেছে আপনাদেরকে? কিন্তু যাকাতের ক্ষেত্রে নেশাব মজুদ থাকতে হবে 1 বছর। কোরবানির ক্ষেত্রে যেই মুহূর্তে আপনার কাছে সর্বনিম্ন 50,000 টাকাও থাকবে, ওই মুহূর্তে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। কোন মুসাফির, কোন নাবালেগ, কোন অসুস্থ ব্যক্তি সামর্থ্য নাই, ওয়াজিব নয়। দিতে মন চাচ্ছে, দিতে পারবে, কিন্তু ওয়াজিব নয়। আমরা ফরজের বিধানকে একেবারে বুক থেকে ছেড়ে দিয়ে নফলের বিধানকে আলিঙ্গন করতে রাজি। নফল নিয়ে, এই যে কোরবানি নিয়ে মানুষের যে আনাগুনা, এই যে মানুষের যে তৎপরতা, এই তৎপরতা যদি ফরজের ক্ষেত্রে হইতো, আজকে মুসলমানদের নীতি নৈতিকতার এত অধপতন হইতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা দেখতেছেন না মানুষের নীতি নৈতিকতা? মানুষ এখন হাইওয়ান হয়ে গেছে। মানুষের যে ঈমান আছে না নাই, সে মুসলমান না বেদিন বুঝারও কুদরত নেই। মাঝে মধ্যে চিন্তা করি যে কোন যুগের মধ্যে আছি, আসলে কি জাহেলি যুগের মধ্যে আছি? আখির জাবানার শেষ যুগের মধ্যে সায়াতি জাবানুল লা ইয়াবকা মিনাল ইসলাম ওয়ালা ইয়াবকা ইল্লা রাসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। এমন একটা জামানা তোমাদের নিকট আসবে যে জামানায় মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নামের মধ্যে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, লেখনী থাকবে, পাঠের মধ্যে থাকবে, বাস্তবায়ন থাকবে না। আজকে অনলাইনে দেখতে পেলাম মানুষের নীতি নৈতিকতার কত অধপতন হয়েছে। আমরা কত নিকৃষ্ট জামানার মধ্যে এসেছি। একটা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত আজকে নিরাপদ নয়। ছোট বাচ্চা, ছোট একজন মেয়েকে দর্শন করে কতল করে হত্যা করা হচ্ছে। এটাকে জাহেলিয়ত নয়? মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ, মানুষ বলেন, এই মনুষ্যত্ববোধ ধ্বংস হয়েছে বিদায় মানুষের নীতি নৈতিকতার অধপতন হয়েছে। আপনার নিজের মেয়ে আছে, ছেলে সন্তান, পরিবার পরিজন আছে। আমরা আমাদের নীতি নৈতিকতার অধপতন, আমরা কতটুকু নিচে নেমে গিয়েছি যে আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি না, নফসকে হেফাজত করতে পারি না। হাইওয়ান, দাজ্জাল, এই সমস্ত নরপশু, আল্লাহর লানত-প্রাপ্ত ব্যক্তিরা, আল্লাহ যাতে হয়তো তাদেরকে হেদায়েত দিক, না হয়তো ধ্বংস করে দিক। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানিকে ওই সমস্ত ব্যক্তির জন্য ওয়াজিব করেছেন যিনি সম্পদের মালিক, টাকার মালিক হয়েছেন। সুস্পষ্টভাবে বলে দিই আপনাদেরকে, কোন সুদখোর, কোন ঘুষখোর, হারামখোরের সাথে কেউ যদি অংশীদারিত্বে কোরবানি করেন, ওই সুদখোর, হারামখোর, ঘুষখোরের সাথে কোরবানি করলেন, ওই কোরবানি কবুল হবে না। বরং সে সুদখোর, ঘুষখোর, হারামখোর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইবেন। অংশীদারিত্বে যারা কোরবানি করবেন, যদি সামর্থ্য না পারেন, প্রয়োজন একটা ছাগল দিয়ে কোরবানি করবেন। তারপরও কোন সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে বাগে অংশীদারিত্বে কোরবানি করবেন না। যদি কোরবানি করেন, ওই কোরবানি কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনা মদিনা
मोमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा প্রিয় হাজরিন, সমস্ত ব্যক্তি কোরবানির মধ্যে অংশগ্রহণ করবেন তাদের ব্যাপারে প্রথম সলিউশন হলো, তাদের ব্যাপারে প্রথম সিদ্ধান্ত হলো সমস্ত ব্যক্তি একা কোরবানি করবেন। কি করবেন? যেহেতু আমরা আগামী জুমা আমরা পাচ্ছি না, আগামী জুমা ডাইরেক্ট সরাসরি ঈদের নামাজ, যারা একা কোরবানি করবেন ওই সমস্ত ব্যক্তির জন্য নসিহত হলো কোরবানের একটা ভাগের অংশ যাতে ওই সমস্ত গরিব অসহায় মিসকিনরা পায় সেদিকে লক্ষ্য রাখবেন। ফিকহির মতে, হানাফি মাযহাবের মতে মাংসকে তিন ভাগ করার কথা বলেছেন। এক ভাগ নিজে রাখা, আত্মীয়স্বজনকে দেওয়া, এটি মিসকিনকে দেওয়া। গরুর মাংস খাই না এরকম মানুষ খুব কম আছে এখন। তবে হ্যাঁ, যারা হত দরিদ্র গরিব নিঃস্ব, যারা কোরবান আসলে আশা করে যে আমরা গরুর মাংস খাবো, সেই ক্ষেত্রে গরিব অসহায় সমস্ত মানুষ আপনার কাছে আসবেন, কমপক্ষে অল্প কিছু হলেও মাংস আপনার তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোরবানি করেছেন আপনার দোয়া থেকে কোনো ফকির খালি হাতে ফেরত না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, বিল মদিনাতে 10 সিনিনা ইদহি। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে 10 বছর কোরবানি করেছেন। কোরবানি দিতে না পারা এটা লজ্জার কিছু নয়, বরং সে জামাতে নামাজ পড়তে না পারাটা লজ্জার বিষয়। কোরবানি দিতে না পারা এখানে লজ্জার কোনো কি নাই, কোনো বিষয় নাই, বরং সে নামাজ পড়তে না, নামাজ ফরজ। সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিবে, সামর্থ্য নাই কোরবানি দিবে না। যদি কেউ একা কোরবানি দিতে চায় আলহামদুলিল্লাহ, এটা নেশাবের মালিক হলে, সম্পদের মালিক হলে কোরবানি দিয়ে আল্লাহ শুকর করা, নিজে খাবো অন্যকে খাওয়ানো। তবে হ্যাঁ, অংশীদারিত্বে যদি কেউ সুদখোর, ঘুষখোর, হারামখোরের সাথে আপনি জানেন একজন মানুষ সুদ খায়, যে ব্যক্তি সুদ খায় সে 70টা গুনার রাস্তা খুলে দিল। সর্বনিম্ন গুনাহ হলো নাউযুবিল্লাহি মিন যালিক, নিজের মায়ের সাথে জিনা করা। তো এমন ব্যক্তির সাথে আপনি যদি জেনে শুনে যদি বাগে অংশীদারিত্বে যদি আপনি কোরবানি করেন, সজ্ঞানে যদি সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, হারামখোরের সাথে কোরবানি করেন, আপনার কোরবানি কেন হবে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া। এটা লৌকিকতা নয়, এটা তাকওয়ার বিষয়, এটা আমলের বিষয়, এটা দেখানোর বিষয় না, এটা আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়। সুতরাং ইবাদতের মধ্যে যখন রিয়া আসবে, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। ইবাদতের মধ্যে যখন লৌকিকতা প্রবেশ করবে, ওই ইবাদত আর ইবাদত থাকে না। যে ইবাদতের লৌকিকতা বেশি, সে ইবাদতের মজা নাই। কিতাবুল ঈমানের হাদিস, সালাসাতু মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ তারা কখনো পায় না যাদের কাজের মধ্যে লৌকিকতা আছে। সুতরাং কে বড় গরু কিনলো, কে ছোট গরু কিনলো, এটা মুখ্য বিষয় নয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা কোরবানি করবে, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, তারা তাকওয়া অর্জন করবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, যে সমস্ত ব্যক্তি জিলহাদের চাঁদ যখন উদিত হয়, চাঁদ ওঠার পরে 1 থেকে 10 তারিখের মধ্যে ইয়ৌমুল আরাফাতে রোজা রাখা, ইয়ৌমুল আরাফা রোজা রাখা, এবং যারা কোরবানি দিবেন ওই সমস্ত ব্যক্তি যাতে চোখ, নখ, লোম, দাড়ি, চুল কাটা এগুলো থেকে বিরত থাকা সুন্নত, কি আবশ্যক কিছু নয়, একেবারে ওয়াজিব বলছি না, সুন্নত। এগুলো না কাটা কি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকবীর তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাকবীর পাঠ করা এবং সামর্থ্যবান ব্যক্তি কোরবানিতে অংশগ্রহণ করা ইত্যাদি বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, আরবাউন লা তুখজিউল ফিল আদহিয়্যু আওরাই বানিয়্যু আওরাউহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউ বাইয়িনু যালউহা ওয়াল কাসীরাতু লাতি লা তুনকি। অনেকে কোরবানি গরু হাটে গেলে সস্তার জন্য লেজ কাটা, শিং কাটা, বিমার আক্রান্ত গরু নিয়ে আসেন। কোন কোন ক্ষেত্রে কোরবানি হবে না এই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে। সুতরাং বড় গরু নিলে যে কোরবানি বড়, এ ধারণা ভুল। এ ধারণা কি ভুল। আমাদের কাজের মধ্যে থাকতে হবে লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত। কোরবানির বিষয়টা হচ্ছে যে একটা ইবাদত। মাংস খাওয়া, নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, আল্লাহকে সন্তুষ্ট করা, এই টোটাল বিষয়টা হচ্ছে ইবাদত। এখানে লৌকিকতা বা রিয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যে সমস্ত ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি কোরবানির মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, ওই সমস্ত ব্যক্তির জন্য নসিহা হলো, কোরবানির মাংসের একটা অংশ গরিব, দুঃখী, অসহায়, মেহনতি, হত দরিদ্র মানুষকে দেওয়া এটা করুণা অর্থাৎ ভিক্ষা নয়, দেওয়া এটা ওনাদের ন্যায্য অধিকার। কারণ আপনি যখন মানুষকে দিবেন তখন আল্লাহ আপনাকে দিবেন। আপনি যখন কোনো গরিব, অসহায়, হত দরিদ্র ব্যক্তিকে খাওয়াবেন তখন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন। আপনি যখন কোনো মানুষকে সহযোগিতা করবেন আল্লাহর পক্ষ থেকে আপনি সহযোগিতা পাবেন। মানুষের রিজিক বৃদ্ধি পায়, মানুষের হায়াত বৃদ্ধি পায়, মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধি পায় যদি মানুষকে মহব্বত করে। ওমান হাব্বা আবাদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। মানুষকে মহব্বত করলে মানুষের ইজ্জত, রিজিক, হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষকে মহব্বত করতে পারি না। আমাদের এই নফসে কলব, তাসদিকুম বিল কলবিন, আমাদের কলব হাসাদে, হিংসাতে, গীবতে, গাম্ভীর্যতায় আমরা মানুষের সফলতাকে আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, কেউ কাউকে হিংসা করে, গীবত করে কেউ কাউকে কখনো ঠকাইতে পারবে না। বরং সে হিংসা করার কারণে, গীবত করার কারণে আল্লাহ মানুষের শান, মান, ইজ্জত তারা বলন্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাই সর্বোপরি অত্র এলাকার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনারা যারা কোরবানির মধ্যে অংশগ্রহণ করবেন, অনেকে জিজ্ঞেস করেন কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। জি, দেওয়া যাবে। মৃত ব্যক্তির কোরবানি দেওয়া যাবে। অনেকে বলেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে না। বলে কি বলে না? বলে কি বলে না? বলে। এগুলো কতগুলো বিভ্রান্তমূলক কথা। যে অনেকে 7 ভাগের কোরবানিতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলে অনেকে বলে যে নামটা দেওয়া যাবে না। আমি মাঝে মধ্যে অবাক হই, এই সমস্ত ব্যক্তি কোনো একটা বিষয়কে পরিপূর্ণ ফয়সালা দিয়ে দেন। দেওয়া যাবে না এ কথা তো তারাই বলে যারা দেওয়া যাওয়ার পড়া পড়ে, এটা নাই ওইটা আছে, এটা তারাই বলে যারা লেখাপড়া করে। একটা জিনিস না জানে সমাজের মধ্যে বিভ্রান্ত চালানো, এটা হত্যার চেয়ে মারাত্মক। ফেতনার চেয়ে হত্যা এবং ফেতনা একই এপিটোপিট। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকার মদিনা, হাবিবে সরকার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরাবিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবাল মাসাকিন। আল্লাহ আমার নবীকে আকাশ সম্বি জনপ্রিয়তা দিয়ে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর হাবিব সরকারে মদিনা আপনি কোরবানি দেন বা না দেন, 1450 বছর আগে আমার নবী সকল উম্মতের কোরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং যারা পারেন রাসূলুল্লাহর নামে কোরবানি দিবেন, আবশ্যকতা নয় আবার এই ভাগটা গরিবদের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি না? মৃত মা বাবার জন্য কোরবানি দেওয়া যাবে কিনা? একবার নয়, 1000 বার দেওয়া যাবে, এটা কোনো বাধা নাই। আকিকা দেওয়া যাবে কিনা? আকিকা দেওয়া যাবে। কোরবানির মাংস অনেকে বলে যে রেখে খাওয়া যাবে কিনা ইত্যাদি অনেকগুলি বিষয় থাকে। তবে হ্যাঁ, কোরবানি দেওয়ার পরে যে পশু কোরবানি আপনি দিবেন ওই পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না। ওই অংশ থেকে কসাইকে অর্থের বিনিময়ে চামড়া বলেন মাংস বলেন দেওয়া যাবে না। যে পশু আল্লাহর জন্য জবাই হয়ে যাবে ওই পশুর কোনো কিছু বিক্রি করা হারাম। কথা কি বুঝাইতে পারছে আপনাদেরকে? অনেকে কসাইকে পারিশ্রমিক হিসেবে মাংস দেন অথবা চামড়া দিয়ে দেন। আপনি মাংস চামড়া দেন, এটা হাদিয়া তোহফা হিসেবে দিতে পারবেন। আপনি আপনার আল্লাহর নামে কোরবানি করা থেকে পারিশ্রমিক কাউকে দিতে পারবেন না। এবং চামড়ার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে এতিমখানা, যে সমস্ত এতিমখানাগুলো রয়েছে, যে এতিমখানাতে দিলে এতিমরা এখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি, এতিম হলেন তারাই যাদের দায়িত্ব স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন। সুতরাং যে এতিমখানা দিলে, আমি কোনো প্রতিষ্ঠানকে সরাসরি নাম উল্লেখ করে বলতে চাচ্ছি না, তারপরও আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ওনারাও নেন। যার যেদিকে ভালো লাগে আপনি সেদিকে দিবেন, কোনো জায়গায় আপনি দিবেন না এ কথা বলার এখতিয়ার আমি রাখি না। অনেকে বলে যে অমুক জায়গায় দিয়েন না, সমুক জায়গায় দিয়েন না, এটা বলার এখতিয়ারও রাখি না, বলার প্রয়োজনও মনে করছি না। তবে হ্যাঁ, আপনাদের যেখানে ভালো লাগে সেখানে দিবেন। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা রয়েছেন, আঞ্জুমান ট্রাস্ট রয়েছেন, ইত্যাদি অনেক জায়গা রয়েছেন, যেখানে সুবিধা আপনারা সেখানে দিবেন, যাতে আপনার পশুর চামড়া একজন সত্যিকার অর্থে এতিমের হকের মধ্যে পড়ে, সেদিকে রক্ষা রাখবে। এবং আবারও বলি, যারা অংশীদারিত্বে কোরবানি করবেন, আল্লাহর ওয়াস্তে একটু যার সাথে কোরবানি করবেন একটু যাচাই বাছাই করবেন, সে সুদ খায় কিনা, তার হারাম টাকা থেকে কোরবানি করছেন কিনা, হালালে আছে না হারামে আছে। যদি অংশীদারিত্ব বিবেচনা করতে ভালো মানুষ না পান, একা কোরবানি করেন, ছাগল দিয়ে করেন, কেউ বড় দিয়ে করবে, কেউ ছোট দিয়ে করবে, এতে উঁচু নিচু কিছু নাই। ওরা কি ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার সর্বস্তরের মানুষ যারা আপনারা কোরবানির মধ্যে অংশগ্রহণ করবেন, আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুক, সকলে বলি আমিন। অত্র মসজিদে ঈদুল আজহার নামাজ, যেহেতু ঈদের নামাজ সচরাচর একটু দেরিতে দিলে চলে, আমরা চাচ্ছি এই মসজিদেই
কোরবানির ঈদের নামাজ 7:30টায় করার জন্য আপনাদের কাছ থেকে মতামত নিচ্ছি, আপনারা কি বলেন? 7:30 হলে কি কম হবে?